কদিন ধরে শুনছিলাম বটে সরকার নাকি দুয়ারে দুয়ারে ঘুরছে। তা বাদে হুট করে একদিন ছামু গায়ে লেতা খুঁড়াইলে ঘরে দুয়ারে আসে চেঁচাই বিকলাই বললে দুয়ারে সরকার এসেছে গো, ফকটে চাল গম সাইকেল মোবাইল এমনকি বিটির বিহার লিগে টাকা কোনটো নাই পায়েছিস আর কোনটো দরকার ঝটপট সব উগরাই বল লিখি। এক ঝটকায় চুম অন্তর দিয়ে সব মানত পুরা করিয়া দিবে কি সরকার। মাথায় ঘুমটা তো টাইনে ফেল ফেলায় তাকাই থাকতেই লেতা খুঁড়া বললে, কি কিছু বুঝলি কি না বুঝলি? সবই তো বুঝলাম খুড়া, তবে সরকার তো কই। আমার কথাটা শুনে লেতা খুঁড়া দম তো খাইসে উঠলে বললে, শুন খেপির কথা, সরকার কি একটু মানুষ বটেল? তুই তোর মরদ আমি এ গোটা গাঁয়ের লোকগুলান এমনকি দেশের লোকগুলান সবাই সরকার। কি কিছু বুঝলি কি না বুঝলি? টুকু তো বুঝলাম বখুড়া, কিন্তু আমরা সবাই যদি সরকার তাহলে দুয়ারে আসার কি দরকার? লেতা খুড়া রাগিয়ে মাগিয়ে বললে, ধুর ধুর এগুলা তোর বুঝার দরকার নাই। তোর দুয়ারে সরকার এসেছে কি নাই পাইছিস আর কোনটো দরকার সেগুলো সব খুলাই বল লিখি। হ্যাঁ ভাল তোর ভগলা করে চাল। আরে দিচ্ছে এক যখন সরকার তাহলে ওইটা ঢাকার লিগে একটু তিরপলের দরকার কি না দরকার? সে গেল বছর ঝড়েই উড়াইছিলে খুড়া, তা বাদে গোটা ঝাড়কলটই কাটে গেলে। লেতা খুড়া আবার রেগে গেলে বললে, ঝাড় পেরাইলো তো কি হইল? ক মাস বাদে জল বাদলে দিন এসেছে, তখন কাক বগলে ছেলা জুলাই ইকুন করিয়া জীবন ডহ ডহ করবি কি? জীবন তো ডহ ডহ সেই দিনই হয়েছে খুড়া, যেদিন টললে পেটের দায় আমার মরদটো ঘর ছাড়ে দূর দেশে গেছে। 10-10টা মাস পথ ভালে ভালে চোখে জল শুকায় নাই আমার আর আমার দুধের ছিলাটো। মরদটো আসবে ভাবিছিলে, এমন সময় হুট করে কোন দিক থেকে মহামারী রোগ এসে গেলে দেশে। তা বাদে ট্রেন বাস আসা যাওয়া সব বন্ধ করে দিলে সরকারে। বাপ বাপ করে করে দু চোখে জল মরছে নাই দুধের ছিলাটো। এদিকে জমায় রাখা টাকা কড়ি যা ছিলে খায়ে খায়ে সব ফুরাই গেলে। ভালো মন্দ তো ঢের দূরের কথা খুড়া, সেদিন আমাদের কপালে মাড় ভাতটা জুটত নাই। তোমাদের দয়ায় ফকটে চাল গম যদি নাই পাইতাম। লোকে তোমাদেরকে যা বলছে বলুক খুড়া, আমি সেসব কিছুই বলবো নাই। ফকটে চাল গম সাইকেল এমনকি আমার ভুগলা চালটোর লেগে একটু তিরপলের কথাও বলবো নাই খুড়া। পাইলে আমার সেই সুখের দিনগুলা আর আমার মরদটাকে ফিরাই দাও। ঢের সুখের দিন ছিল খুড়া সেদিন, যখন হুমড়া পাড়া ফ্যাক্টরিটায় আমার মরদটা কাম করত। শুধু আমার মরদ কেনে খুড়া, আমার মতো হাজার হাজার ও ভাগীর মরদ ফ্যাক্টরি গুলানে দিন মজুরি করত। বেতনটা একটু কম ছিল বটে, তবে ঘরের মরদ ঘরে ফিরে আসত রোজ। এটাই তো সুখের দিন ছিল খুড়া। তা বাদে কোন দিক থাকতে কি যে হইল, এক এক করে সব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে, আর বন্ধ ফ্যাক্টরির সঙ্গে সঙ্গে হাজার হাজার মরদ কাজ হারাইলে। আমরা গাঁগঞ্জের গরিব মানুষ খুড়া, ঘর খুঁজলে ফকটে ঘর পাইয়ে যায়, চাল খুঁজলে ফকটে চাল পাইয়ে যায়, ফকটে সাইকেল মোবাইল বিটির বিহার লিগে টাকা। তা হইলে কাজ খুঁজলে কেন কাজ পাই নাই খুড়া? আমার মতো হাজার হাজার অভাগী সবার হয়ে আমি একটুই কথা বলবো খুড়া, দুয়ারে যখন সরকার তখন ফকটে চাল গম লয় খুড়া। বাংলায় কাজের দরকার, বাংলায় ফ্যাক্টরির দরকার, বাংলায় ফ্যাক্টরির দরকার। শুনে নিলাম কবি জয়শঙ্কর চক্রবর্তীর কবিতা দুয়ারে সরকার। কণ্ঠে ধারণ করলেন আবৃত্তিকার শ্রীমতী মিঠু চক্রবর্তী। এই কবিতার সম্প্রচারের উদ্দেশ্য কোনো রাজনৈতিক মতামত ভিত্তি করে নয়। কবিতার মূল বক্তব্য যা বোঝায়
স্বল্প মূল্যে চাল গম নয়, আমাদের স্বাবলম্বী করুন, আমাদের কাজ দিন, যাতে ন্যায্য মূল্যে আমরা অন্ন বস্ত্র কিনে নিতে পারি। তবেই হবে সত্যিকারের পরিবর্তন, সত্যিকারের উন্নতি। আপনার মতামতের অপেক্ষায় থাকলাম আমরা, শুধুমাত্র ইচ্ছে ডানায়।